বৃহস্পতিবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবীরা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে যেহেতু বান্দা ও বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তাই আমি চাই আমার আমলগুলো বেশি অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। তো প্রিয় বন্ধু, আজ সেই পবিত্র দিন, বৃহস্পতিবার দিন। ইনশাআল্লাহ যদি আমরা এই 9টি দোয়া পাঠ করতে পারি, আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কোন দিনের আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবে এটা কেউ বলতে পারে না, এমনকি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারিনি। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র বৃহস্পতিবার দিনে এই 9টি দোয়া অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথমে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার কল্যাণ পেতে চাও, আখিরাতের কল্যাণ পেতে চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই পাঠ করিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা পাঠ করে বেশি পরিমাণে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করবেন, পুরো দুনিয়াটা তার হাতের মুঠোয় চলে আসবে। যাকে আল্লাহ আখিরাতের কল্যাণ দান করবেন, আখিরাতের জীবনে সে অবশ্যই শান্তিতে থাকতে পারবে। যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, তার তো আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। প্রিয় দর্শক, তাই আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার অবশ্যই 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 পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজ পড়াচ্ছেন। সাহাবীরা নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন, সামিআল্লাহু লিমান হামিদা। সাহাবীরাও রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল। তারা বলল, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? ওই সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। কেন, কোনো সমস্যা হবে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি দোয়াগুলো করেছো, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরাও যদি এই দোয়াখানা পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করবে কে কার আগে তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। 3 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত সাহাবে কেরাম বসে আছেন, অর্থাৎ কয়েকজন সাহাবী নবীজির সামনে বসা। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও
ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। এছাড়াও নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার এই বাক্যটি বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে ক্ষণে শুধু গুনাহের কাজ আমরা করেই চলছি। এখনো পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আমরা যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যু হায়াত পর্যন্ত আমরা যদি শুকরিয়া আদায় করি, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, পাহাড় সমপরিমাণ গুনাহের কাজ করেছো, কোনো টেনশনের কারণ নেই। আল্লাহর কাছে খাঁটিভাবে তাওবা করো, আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, শুধু গুনাই ক্ষমা করবেন না আল্লাহ, তোমার পেছনে যত গুনাহের কাজ তুমি করেছিলে সেই গুনাহগুলোকেও আল্লাহ নেকে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই আমরা প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এর চেয়ে একবার হলেও বেশি পড়ি, তার চেয়েও বেশি সওয়াব পাবো। আর যদি প্রতিদিন 100 বার বলতে পারি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়। 4 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যেই দোয়া যদি তোমরা বিপদের সময় পাঠ করো, আল্লাহ তোমাদের সম্পূর্ণ বিপদ দূর করে দেবেন। যত কঠিন বিপদ থাকুক না কেন, আল্লাহ সেই বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে সেই দোয়াটুকু শিখিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত কঠিন বিপদ থাকুক না কেন, সেই বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম যখন সাগরের পথ দিয়ে রওনা দিচ্ছিলেন, এমন সময় সাগরের একটি বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলল। তো সেই মাছের পেটে তিনি দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, কিন্তু আল্লাহ কোনো দোয়াই তার কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেছেন এবং মাছের পেট থেকে বের হওয়ার মতো রাস্তা করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই যে আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার একটি রহমত। তো নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা বিপদের সময় পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। 5 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো ধনী হওয়ার আমল। নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, কোনো ব্যক্তি যদি এই দোয়াখানা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তার সকল ঋণ দূর করার ব্যবস্থা আল্লাহ অবশ্যই করে দেবেন। প্রিয় দর্শক, ঋণী অবস্থায় থাকতে চাই না আমরা চাই দুনিয়াতে সুন্দরভাবে, সাবলীলভাবে দুনিয়ায় চলাচল করতে। দুনিয়াতে যদি ঋণী অবস্থায় থাকি, যদি পরকালে এই ঋণ নিয়ে মৃত্যুবরণ করি, পরকালে হাসরের মাঠে আমাদের উপায় কি হবে? এই ঋণের কারণে আমাদের সমস্ত আমলনামা কাটা যাবে। প্রিয় দর্শক, আমরা যে ভালো আমলগুলো করব, সেগুলো অন্যের আমলনামায় চলে যাবে, অন্যের গুনাহগুলো আমাদের উপর চেপে বসবে। আমরা চাই না ঋণী অবস্থায় থাকতে। তাই তো নবীজি শিখিয়ে দিয়েছেন, উম্মত, তোমরা পাঠ করো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা।
যদি এই দোয়াখানা পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সকল ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। এমনকি যদি তোমরা পাহাড় সমপরিমাণ ঋণের সামনে দাঁড়িয়েও এই দোয়াখানা পাঠ করতে পারো, আল্লাহ তাআলা সেই পাহাড় সমপরিমাণ ঋণ থেকে তোমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ঋণী অবস্থায় আমরা থাকতে চাই না। আমরা চাই দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করতে। তো ইনশাল্লাহ আমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করব। 6 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো আপনি একটি ইস্তেগফার সব সময় পাঠ করবেন। আপনার জবানে জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। একটা বার একটু ভেবে দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ বেগুনা মাসুম, এমন নবী যদি দৈনিক 100 বার 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করে, আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে বলছি, আমাদের মাঝে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই বলেছেন প্রিয় দর্শক। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো, যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে, আবার তাওবা ভেঙে ফেলে, আবার গুনাহের কাজ করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী। তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যখনই সে তাওবা ভেঙে ফেলে, সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে 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 একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, যুগে যুগে আল্লাহ তাআলা এই তাওবার কারণে বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনই একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানায়। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না পেয়ে পেয়ে ফসলাদি শস্য সম্পদ সকল কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। তো বনী ইসরাইল গোত্রের মানুষেরা আইসা নবী মূসা আলাইহিস সালামের কাছে আইসা বলল, ও নবী মূসা, আপনি তো সবসময় আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে করে আল্লাহ তাআলা এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করেন। আপনি একটু বললেন যাতে আল্লাহ তাআলা এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে সাথে নিয়েই বলবো। নবী মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে নিয়ে একটা খোলা ময়দানে গেলেন। খোলা ময়দানে যাইয়া এইবার তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি নেই, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো, সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম বলল, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার যুবক? তুমি এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। শোনো, তুমি যদি না উঠো, আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করব। ওই যুবক বড় ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই, তাহলে তো সবাই চিনে ফেলবে যে আমি সেই জিনাকার। আবার যদি না উঠি, নবী মূসা আলাইহিস সালাম যদি আমাকে না মেনে আমাকে উঠিয়ে দেয়, তাহলেও তো সবাই চিনে ফেলবে যে আমি সেই জিনাকার। ওই যুবক এইবার একটা বুদ্ধি করলো। সে চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া
এইবার সে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40টা বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত রাগ করে আপনি পানি বন্ধ করেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই। আল্লাহ, আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, জীবনেও কখনো এমন গুনাহের কাজ আমি আর কখনোই করব না। নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে বনী ইসরায়েল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আবার তাকিয়ে দেখলেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন জিনাকার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না। জিনাকার তো ময়দান থেকে উঠল না, আপনি কেন দোয়া কবুল করে বৃষ্টি দান করলেন? আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল আল্লাহ তাআলাকে, আল্লাহ তখন বলল, ও নবী মুসা, আমি যা জানি তুমি তা জানো না। শোনো, তোমরা যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ যে মানুষের সামনে নাম প্রকাশ করে দেবে, মানুষের সামনে লাঞ্ছনা দেবে, তখন সে আমি মহান মালিকের কাছে কান্না করে করে এমনভাবে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি করে দিয়েছি এবং তার এই গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। প্রিয় দর্শক, যুগে যুগে এমনিভাবে তাওবা ইস্তেগফারের কারণে আল্লাহ বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। একজন মূর্তি পূজক সবসময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতো। হঠাৎ করে সে একদিন ভুল করে বলে ফেলল সমাদ, সাথে সাথে গায়বীভাবে আওয়াজ আসলো, বান্দা, দীর্ঘ এতদিন পর কেন তুমি আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বললাম, কেহ আমার ডাকে সাড়া দিল না, আজকে কে আপনি আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমি তোমার রব, আমি তোমার মহান সৃষ্টিকর্তা। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। তো আমরা প্রতিদিন প্রত্যেক দিন হাঁটতে চলতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করব এবং বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাল্লাহ। 7 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা, তোমরা একটি জিকির করিও। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা ও বাক্য শিখিয়ে দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমি নবীকে ডেকে ডেকে বলবে, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। তো প্রিয় দর্শক, আমরা যদি এই দোয়াখানা পাঠ করি, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবীজি বলেন, যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। 8 নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াখানা পাঠ করতে পারে, শোনো আমার উম্মত, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং জিহ্বায় উচ্চারণে অনেক সহজ। তো প্রিয় দর্শক, এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা প্রতিদিন 100 বার পাঠ করে, আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করি নাই, প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত গুনাহের কাজ শুধু করেই চলছে। চক্ষু দুইটা বন্ধ করে যখন ভাববো, দেখবেন সর্বপ্রথম গুনাহের কথাগুলো স্মরণ হয়ে যায়।
নেকের কাজগুলো একটু দেরিতে মাথায় আসে, কিন্তু গুনাহের কাজগুলো একটু তাড়াতাড়ি মাথায় আসে। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায়। আল্লাহ তাআলা চান যে তার সকল বান্দাবান্দি যেন জান্নাতি হতে পারে। উদাহরণস্বরূপ হিসাবে বলি, আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজা খোলা রেখেছেন। দ্বিতীয় উদাহরণ, আল্লাহ তাআলা জান্নাতের দরজা বেশি বানিয়েছেন। 3 নম্বর উদাহরণ, কোনো ব্যক্তি যদি সারা জীবন গুনাহের কাজ করে মৃত্যুর পূর্বক্ষণেও যদি সে বলতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো আমার একমাত্র মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কে করবে? আল্লাহ বলেন, আমি তাকে সাথে সাথেই ক্ষমা করে দিই। প্রিয় দর্শক, তবে আবার অনেকে মনে মনে ভাববেন না যে সারা জীবন গুনাহের কাজ করব, মৃত্যুর পূর্বে তাওবা করব। আহারে, মানুষ কোন সময় মারা যায় এটা কিন্তু কেউ বলতে পারে না, আমিও বলতে পারবো না। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ হঠাৎ স্ট্রোক করে মারা যায়, তখন সেই মানুষগুলো কিভাবে তাওবা ইস্তেগফার করবে? প্রিয় দর্শক, তাই এখনো সময় আছে, তাওবা ইস্তেগফার বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে দোয়া করতে পারে, আল্লাহ তার সম্পূর্ণ মুনাজাতখানা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখনই মুনাজাত ধরব ইয়া আরহামার রাহিমিন 3 বার মুনাজাত ধরে দোয়া করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই 3 বার বলার কারণে আমাদের সকল দোয়াগুলো অবশ্যই কবুল করবেন। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। এরকম উপকারী ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন এবং সুন্দর একটা কমেন্ট করেন, একটু লাইক এবং শেয়ার করিয়েন।